ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। কন্যা রাশির মানুষরা জোরে হাঁকে না, কিন্তু নীরবে ইতিহাস গড়ে। ওঠো, জাগো, আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। 2026 সালে লক্ষ্য থেকে চোখ সরানো যাবে না। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনারা অনেক কথা বলেন না, কিন্তু দায়িত্ব এলে পিছিয়েও যান না। আর ঠিক এই কারণেই 2026 সাল আপনাদের জীবনে বিশেষ হতে চলেছে। কারণ 2026 সালে নিজেকে ছোট ভাবলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। শক্তি আসে আমাদের অদম্য ইচ্ছা থেকে। 2026 সালে মানসিক দৃঢ়তাই আপনাকে এগিয়ে দেবে। 2026 সাল কন্যা রাশির জন্য হঠাৎ পাওয়া সৌভাগ্যের বছর। স্বপ্ন সেটা যা আপনাকে ঘুমোতে দেয় না। অতিরিক্ত ভাবনা ও দেরি, এই দুইয়ে সুযোগ হাতছাড়া হয়। 2026 সালে কন্যা রাশির জন্য এগুলোই পথ নির্দেশ। যে শুনবে ও মানবে তার জীবনে উন্নতি হবেই। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোথায় ভাগ্য খুলবে, কোথায় বড় সমস্যা। চাকরি, টাকা, প্রেম, বিবাহ সব কিছুই আলোচনা হয়েছে। 2026-এ কন্যা রাশির বিশ্লেষণী মন, বাস্তববাদী থাকা, সব কিছুকে নিখুঁত করার চেষ্টা ও পরিশ্রমী মনোভাব জিততে সাহায্য করবে। আপনাদের জীবনের প্রতি একটি সুসংগঠিত দৃষ্টিভঙ্গি রয়েছে। যুক্তিসঙ্গত চিন্তাভাবনা দ্বারা দক্ষতার সহিত সমস্যার সমাধান করতেও এক্সপার্ট আপনারা। হিসেব করে চলেন জীবনে। নমস্কার বন্ধুরা, আজ আমি এমন এক ভবিষ্যৎ বলবো যেটা কন্যা রাশির মানুষরা না জানলে সত্যিই বিপদে পড়তে পারেন। 2026 সাল কন্যা রাশির জীবনে একদিকে ভাগ্য খুলে দেওয়ার সুযোগ থাকবে, আর অন্যদিকে একটা বড় ভুল আপনাকে অনেক পিছিয়ে দিতে পারে। প্রশ্ন একটাই, আপনি কোন দিকটা বেছে নেবেন? ভিডিওর শেষের দিকেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ও প্রতিকার। 2026-এ গ্রহগত বিশ্লেষণ যদি দেখি, দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশে গোচর করবে বৃহস্পতি, যা ভাগ্য ও জ্ঞানের দরজাকে খুলে দেবে। সপ্তমে শনি ধৈর্যের কঠিন পরীক্ষা নেবে। 6th হাউসে রাহু পুরো বছর জুড়েই প্রায়। দ্বাদশে কেতু, তো রাহু কেতু হঠাৎ পরিবর্তন নিয়ে আসতে সক্ষম, তার সাথে সাথে মানসিক চাপকেও বাড়াবে। সূর্য ও বুধ কার্যসিদ্ধি ও সিদ্ধান্তে বড় ক্ষমতা প্রদান করবে এই বছর। মঙ্গল দেবে এনার্জি, জোশ, উৎসাহ। শুক্র দেবে ভৌতিক সুখ, বিলাসিতা, আরাম। এই বছরটা সাধারণ নয়, এটা লাইফ টার্নিং ইয়ার কন্যা রাশির জন্য। কোথায় ভাগ্য খুলবে? না, উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাহায্যে এই বছর কোনো কাজ মিটে যাবে, তাতে আপনি স্বস্তি অনুভব করবেন। অর্থের ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয়টা এই বছর ভালো হবে। অর্থভাগ্য 60% অনুকূল স্থিতিতে রান করবে পুরো বছর। ব্যবসায় ভালো অর্থ আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশ শক্তিশালী একটি বছর বলা যায়। সঞ্চয় নিয়ে নিশ্চিন্তে থাকুন কন্যা রাশির মানুষ। ব্যবসা ও চাকরির স্থান ভালো থাকবে এই বছর। 60% অনুকূল থাকবে ব্যবসা ও চাকরির স্থান। আপনার প্রচেষ্টায় বাড়তি কিছু আয় বাড়বে এই বছর। মোটের ওপর জীবিকা স্থানটি খুব ভালো থাকবে কন্যা রাশির জন্য 2026-এ। দ্বাদশে কেতু, ভালো কাজে মনোযোগ দেবেন, দান ধ্যানের কাজও করবেন। অনুষ্ঠান উৎসবে উপস্থিতি বাড়বে আপনার। ধার্মিক ক্রিয়াকলাপ অনুযায়ী পথ চলার চেষ্টা থাকবে আপনার মধ্যে। কর্মজীবন ও চাকরির যদি কথা বলি, দায়িত্ব বাড়বে এই বছর সর্বোপরি। সরকারি চাকরি করেন যারা, প্রমোশন এবং ট্রান্সফারের যোগ রয়েছে 2026-এ। পাওয়ার বৃদ্ধি হবে এই বছর। প্রাইভেট জবে নতুন রোল বা লিডারশিপ চান্স রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। কর্মজীবন ও চাকরিতে ভুল সিদ্ধান্ত নিলে শনি সপ্তমে শাস্তি অবশ্যই দেবে। বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক উন্নতির যোগ রয়েছে স্পষ্ট। পুরানো টাকা ফেরত পেতে পারেন। ইনভেস্টমেন্ট থেকে লাভ সম্ভব। ভাগ্য তখনই খুলবে যখন আপনি শর্টকাট ছেড়ে সঠিক পথে পরিশ্রম করে চলবেন। নতুন কিছু শেখা ও নতুন কাজে অগ্রসর হওয়ার জন্য শানদার সময় 2026। কন্যা রাশির ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন, হায়ার স্টাডি করছেন, অ্যাস্ট্রোলজি শিখছেন, টিচিংয়ের কোনো বিষয় শিখছেন, রাইটিংয়ের কোনো কাজে যুক্ত আছেন, কন্যা রাশির বুদ্ধি 2026-এ সঠিক ব্যবহার করলে চমৎকার ফল নিয়ে আসবে।
এই বছরটা বেশ ভালো কাটবে কন্যা রাশির। অযথা ঘাবড়াবেন না কোনো ভিডিও দেখে, তবে নিজের জন্য কিছুটা সময় রাখা জরুরি এই বছর। বিশ্রাম নেওয়ারও আবশ্যকতা থাকছে এই বছর। জ্ঞানের পরিধি বাড়ানোর সুযোগ পাবেন এই বছর। এই বছর অন্যকে সাহায্য করতে গিয়ে একটু হলেও কর্মে ক্ষতির আশঙ্কা থাকছে কন্যা রাশির ক্ষেত্রে। বন্ধুরা, আপনার সময় যদি খুবই খারাপ চলে তবে আজই যোগাযোগ করুন। শরীরচর্চার মধ্যে থাকলে এই বছর ভালো ফল পাবেন। প্রতিবেশীরা আড়ালে আপনাকে নিয়ে সমালোচনা করবে এই বছর। এই বছর ব্যক্তিগত সমস্যা কারো কাছে যেচে বলতে যাবেন না, এর ফল কিন্তু বিপরীত হতে পারে। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও এই বছর অংশীদারি ব্যবসায় ঝামেলা হওয়ারও যোগ দেখা যাচ্ছে। আইনি কোনো বিষয় যা বহুদিন ধরে চলছে তা মিটে যাবে, স্পষ্ট ইঙ্গিত রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। 2026 নতুন প্রেমের সম্পর্ক বিবাহের রূপ নিতে পারে। পুরানো প্রেম জীবনে ফিরে আসবে। এই বছর অচেনা মানুষ আপনার উপকার করবে। অফিসে সহকর্মী বিরোধিতা করতে পারে, যার ফলে অফিসের পরিবেশ নষ্ট হতে পারে। 2026-এ কোনো বিশেষ ভ্রমণের পরিকল্পনা হঠাৎ বাতিল হতে পারে এই বছর। কেউ আপনার শান্তির পরিবেশকে নিয়ে হিংসা করতে পারে। এই বছর পাওনা আদায় করতে গিয়ে নিজের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে। পারিবারিক দিকটা বছরের শুরুতে বেশ ভালোই দেখা যাচ্ছে, তবে মধ্যভাগে পারিবারিক বিষয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে, সতর্ক থাকতে হবে। পরিবারে কোনো ছোট বিবাদ এই বছর বড় রূপ নেবে। গুরুজনের সঙ্গে আলোচনা করে পরিবারের সকল কাজটা করুন। ভাইয়ে ভাইয়ে কোনো বিবাদের জন্য মানসিক চাপ বাড়বে এই বছর কন্যা রাশির ক্ষেত্রে। পারিবারিক স্থিতি ওভারঅল 40% অনুকূল। ফোকাস বাড়াতে হবে কন্যা রাশির মানুষকে পারিবারিক স্থিতিতে। পেশাগত ক্ষেত্রে গড় 60% হারে সফলতা মিলতে থাকবে, আপনি যেই কাজই করুন না কেন। কোথায় বড় সমস্যা? মানসিক চাপ, যেমন কি ওভার থিঙ্কিং, সব নিজের হাতে রাখতে চাওয়া, কাউকে বিশ্বাস না করা। এর ফল হতে পারে স্ট্রেস, অ্যাংজাইটি, স্লিপ প্রবলেম। সম্পর্ক ও পরিবারের জন্য 2026 যদি বলি, ইগো ক্ল্যাশ থেকে বাঁচতে হবে। এই বছর নিজের কথা ঠিক প্রমাণ করতে গিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে। 2026-এ একবার ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানো কঠিন হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে পেট, নার্ভ, মাথার সমস্যা, স্কিন, ডাইজেশন এইসবে অবহেলা করলে সমস্যা কিন্তু বড় হবে। জানুয়ারি টু মার্চ 2026 পরিকল্পনা করুন, বড় সিদ্ধান্ত বিবেচনা করে নিন। এপ্রিল টু জুন সুযোগ আসবে প্রচুর, কাজে লাগানোর চেষ্টা করুন, যেমন কি জব অফার, প্রপোজাল। জুলাই টু সেপ্টেম্বর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। কাউকে ট্রাস্ট করবেন না সহজে, যাচ করুন আগে। অক্টোবর টু ডিসেম্বর ফল পাওয়ার লাকি টাইমিং। যারা ধৈর্য ধরে পরিশ্রম করে গেছেন তাদেরই কিন্তু ভাগ্য খুলবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। এই বছর বিশেষত এড়িয়ে চলুন যেই বিষয়গুলি, সেটি হচ্ছে মিথ্যা কথা, অন্যের ক্ষতি, দম্ভ বা মিথ্যা গর্ব। এই ছোট কাজগুলোই 2026-এর বড় সমস্যা কাটিয়ে দেবে। বুধবার সবুজ কিছু দান করুন। প্রতিদিন 11 বার ওম গণেশায় নমঃ বলে ঘুম থেকে উঠুন, দিন ভালো যাবে। গরুকে সবুজ চারা নিত্য খাওয়ান। প্রতিকার হিসাবে যদি শক্তিশালী টিপস দিই তো পিতা মাতা যেন কষ্ট না পায়। কন্যা রাশি, মা কালীর পুজো অমাবস্যায় একটা করে অবশ্যই দিন। রাধা কৃষ্ণের যারা পুজো করেন, নিত্য মহাদেবকে যারা জল চড়ান, মসজিদে যারা যান, কৃষ্ণ নাম করেন যারা, ধর্মগ্রন্থ পড়েন যারা, বেদ বেদান্তের কথা যারা শোনেন, বার ব্রত বিধি যারা মেনে চলেন, নিয়মের অনুশাসনে থাকলে বন্ধুরা 2026 সাল কন্যা রাশির জন্য ভাগ্য বদলানোর সুযোগ। আর ভুল করলে বড় শিক্ষা পেতে হবে 2026-এ। সব কিছু আপনার হাতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালোবেসে বলুন জয় মা দুর্গা দেবীর জয় হোক।